হ্যাঁ, আপনি এদিকে দেখেন, ঠিক আছে? তিনজন যারা যারা গাড়ি চালাবেন দেখেন, স্কুটার বাইক চালাগালের অবস্থা ব্যাস, সাইডের উপর গতি বাড়ানো যাবে না, বুঝছেন? আপনারা ওভারটেকের ক্ষেত্রে সর্বোচ্চ 65 থেকে 70 চালাতে পারবেন। 1000 যদি 80-90 গাড়ি চালান, তাহলে ওটা আমি আপনাকে একবার কল দিয়ে ইনফরমেশন করবো। যদি এরপরে যদি একাধিক 80-90 গাড়ি চালান, তাহলে ওটা জিপিএস লক হয়ে যাবে। তখন আপনার আবার 510 টাকা জিপিএস রিচার্জ দিয়ে জিপিএসটা খুলতে হবে, ঠিক আছে? আপনার কল দিয়ে আগে আমি অবগত করবো প্রথমবার, ঠিক আছে? আপনাদের নাম্বার 3টা দিচ্ছেন না, ওই 3টাতে কল দিব, ঠিক আছে? সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলবেন, অবশ্যই হেলমেট পরিধান করবেন 2টা করে, ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্স আছে আপনাদের? ড্রাইভিং লাইসেন্স যেহেতু আছে, কোনো সমস্যা নাই। যাওয়ার সময় কোনো চেকপোস্ট নাই, আসার সময় হিমচুরিতে একটা চেকপোস্ট বসে। যদি চেকপোস্টটা বসে, আমি হচ্ছে আপনাদের নাম্বারগুলোতে কল দিয়ে বলে দেবো যে চেকপোস্ট বসছে, আপনারা ওইদিকে কিছুটা সময় স্পেন্ড করেন। আর আপনারা চেকপোস্ট একটু দেখে শুনে আসবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, এটা অনেক কাগজ আছে না? গাড়ির কাগজ আছে, ওটা আমি বলে আসছি। থাকলেও ভাই ওনারা চেকপোস্টের ধরে মামলা দিয়ে দিই, ঠিক আছে? আপনারা দূর থেকে দেখা যাবে চেকপোস্টটা যদি দেখেন, আপনারা ওইদিকে আর আসার দরকার নাই। গাড়ি যদি ধরতেছে দেখেন, আপনার এর আগে দাঁড়ায় আমাদের নাম্বারে কল দিবেন, অথবা আমরা নিজেরাই আপনাদেরকে কল দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ। বিচের বালিতেও পানিতে বাইক নামানো যাবে না। যদি নামান, কমপক্ষে 1000 টাকা জরিমানা দিতে হবে। বিচের বালিতেও নামানো যাবে না, পানিতেও নামানো যাবে না, বুঝছেন? বিচের বালিতে নামলে আমাদের গাড়িগুলো চেম্পিনিয়াম নষ্ট হয়ে যায়। ধন্যবাদ। বাইক ভাড়া নেওয়ার আগে চারপাশে ভিডিও করে নেবেন, যাতে সম্পর্কটা নষ্ট না হয়। বাইকে অবৈধ কোনো মালামাল নেবেন না। গাড়িগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট স্থানে পার্কিং করে গার্ড লক দিয়ে রাখবেন। গার লক দেওয়া দিলে সমস্যা হতো না। হ্যাঁ, গার্ড লক দিয়ে রাখবেন ভাই, ওগুলো আমাদের রিস্ক। গাড়ি চুরি হতো আপনাদের ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। অনাকাঙ্ক্ষিত মানে আমাদের বিচে পার রাস্তা মানে পার্কিং করে গার লক দিয়ে গেলে সমস্যা নাই নাকি? হ্যাঁ, প্রত্যেক জায়গায় পার্কিং আছে, আবার রাস্তার উপর পার্কিং করে দিবেন না, না না, আমার ঠিক আছে? অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বাইক স্কুটার চলাকালীন অবস্থা যদি আপনার হাত থেকে পরে কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে ওটা আপনার ক্ষতিপূরণ দিতে হবে। আর ইঞ্জিন সমস্যা, টেকনিশিয়ান কোনো সমস্যা হলে ওটা আমরা সলভ করবো, ঠিক আছে? নির্দিষ্ট স্থানে পার্কিং করে গার্ড লক দিয়ে রাখবেন। আর বাস টাইমে হাইওয়ের দিকে যাবেন না। আপনাদের টাইম থেকে ওটা 5 ঘন্টার জায়গাতে আমি আরো 40 মিনিট দিয়ে দিই, ঠিক আছে? আর 6 ঘন্টা দিয়ে দেন ভাই, হ্যাঁ, 6 ঘন্টা দিয়ে দেন, আমরা এর আগে ইনশাআল্লাহ করব। আর্থিক সমস্যা না, লিখিত এই সকল শর্ত মেনে নামটা লিখে সিগনেচারটা দিয়ে দিবেন, এনআইডি কার্ডটা কাট।